আজকে আমি আপনাদের একটা গল্প শোনাবো। আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এক গ্রামে এক কৃষক তার স্ত্রী ও 3 ছেলেকে নিয়ে থাকতেন। তিনি খুব পরিশ্রমী ছিলেন। বছরের পর বছর কঠোর পরিশ্রম ও ঘাম ঝরিয়ে তিনি তার ক্ষেতে ফসল ফলাতেন। তার সংসারে হেসে খেলে চলে। ছেলেরা সবল ও সুস্থ হলেও খুব অলস প্রকৃতির। তাদের ভবিষ্যৎ নিয়ে কৃষক উদ্বিগ্ন থাকতেন। বাবার সাথে তিনি তাদের কৃষিকাজে পরামর্শ দিতেন, কিন্তু বাবার উপদেশ তারা কান দিতেন না। রোদ বৃষ্টিতে মাঠের কাদা মাটি মেখে বাবার সাথে করাকে তারা নিচু মনে কাজ বলে মনে করত। এইভাবে দিন কেটে যায়। কৃষক একসময় বৃদ্ধ হয়ে পড়ল। ক্ষেত খামারে পরিশ্রম করার মতো তার শক্তি রইল না। এই কারণে সে বছর তার জমিতে কোনো ফসল ফলল না। দুবেলা ভাতের থালায় টান পড়ল। তার ছেলেদের ঘুম, খাওয়া দাওয়া এবং খেলাধুলা কাটিয়ে যেত। কোনো চিন্তা ছিল না তাদের। কৃষক ছেলেদের ভবিষ্যৎ নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন। চিন্তায় চিন্তায় তার রাতের ঘুম চলে গেল। একসময় তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। ছেলেরা তার স্বাস্থ্যের উন্নতির জন্য বৈদ্যকে দেখিয়ে অনেক সেবা যত্ন করতে লাগলো, কিন্তু কৃষক তার সুস্থ হলেন না। শেষ পর্যন্ত বৈদ্য জানিয়ে দিল, কোনো নিদান আর কাজ করবে না, কৃষকের মৃত্যু আসন্ন। কৃষক অনেক চিন্তা করে অবশেষে একটি অভিনব পরিকল্পনা করলেন। সেদিন সন্ধ্যায় তিনি তার ছেলেদের ডেকে বললেন, জড়ানো গলায় নিচু স্বরে তিনি বললেন, শোনো, আমি বৃদ্ধ হয়েছি, সেই সঙ্গে অসুস্থ হয়ে পড়েছি। এমন হতে পারে আমি আর বেশি দিন তোমাদের সঙ্গে থাকব না। তাই আজ আমি তোমাদের একটি গোপন কথা বলে যেতে চাই। জমির ওই মাটির নিচে একটা গুপ্তধন রেখেছিলাম, কিন্তু মনে পড়ছে না কোথায় রেখেছি। আমার মৃত্যুর পর তোমরা ওইটা খুঁজে নিয়ে 3 জন ভাগ করে নিও। তারপরে ছেলেরা বলল, তুমি চিন্তা করো না বাবা, আমরা ঠিকই খুঁজে নেব। পরের দিন কৃষক শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কৃষকের ব্যবহৃত কোদাল ও বেলচা দিয়ে খুব সাবধানে তারা ক্ষেতের মাটি খোঁড়া শুরু করলো। অনভ্যস্ত তাতে একটু একটু করে সারা ক্ষেত তারা খুঁড়ে ফেলল, কিন্তু হায়, মাটির ঢেলা ছাড়া আর কিছুই তাদের নজরে এলো না। এত কঠোর পরিশ্রমে তারা অভ্যস্ত ছিল না। অবশেষে তারা ক্লান্ত ও হতাশ হয়ে পড়ল। গুপ্তধনের চিহ্নমাত্র ছিল না। তাদের সন্দেহ হলো, তাদের বাবা মিথ্যে বলেনি তো, নাকি কেউ গুপ্তধন চুরি করে নিয়ে গেছে। পাশের মাঠে কাজ করেছিল তাদের বাবার এক বন্ধু। অবাক চোখে বন্ধুর অলস ছেলেদের মাঠে কাজ করতে দেখেছিলেন। তাদের কাজ সেরে বসে পড়তে দেখে তিনি তাদের পাশে এসে বসলেন। কথায় কথায় জানতে পারলেন তাদের দুঃখের কাহিনী। সব কথা শুনে বৃদ্ধ বলল, চিন্তা করো কেন? পুরো ক্ষেত যখন কষ্ট করে খোঁড়াখুড়ি করে ফেলছো, তখন এইভাবে ফেলে রাখবে কেন? ভালো জাতের ভুট্টা বীজ পুরো জমিতে ছড়িয়ে দাও নাকি? অলস ছেলেদের চাষের ক্ষেত নিয়ে আর কিছুই করার ছিল না। তাই অনিচ্ছা সত্ত্বেও তারা বয়স্ক ব্যক্তিটির পরামর্শ মেনে নিয়ে পুরো জমিতে ভুট্টার বীজ ছড়িয়ে দিল। সেই মৌসুমে ভালোই বৃষ্টি হয়েছিল। কয়েক মাস কেটে গেল। হঠাৎ ক্ষেতের দিকে নজর পড়তেই তারা চমকে গেল। মৃদু মন্দ বাতাসে ভুট্টার সবুজ গাছ দুলছে দেখে তারা আনন্দ নেচে উঠল। যথাসময় সে গাছগুলো থেকে সবুজ ভুট্টা দেখা দিল। কিছুদিন পরে সেগুলো সোনালি ভুট্টাতে পরিণত হলো। মৌসুমের শেষে প্রচুর ফসল তাদের হাতে এলো। তাদের ক্ষেতের মাটি খোঁড়া বিফলে গেল না। সোনা রঙের ভুট্টার ফসল তাদের শ্রমকে পুরস্কৃত করল। ছেলেরা অবশেষে বুঝতে পারল যে মাটি আদৌ কোনো ধনরত্নের বাক্স পুঁতে রাখা ছিল না। ধনরত্নের বাক্স তাদের কঠোর পরিশ্রম দিয়ে ফলানো ক্ষেতের ফসল ছাড়া আর কিছুই ছিল না। তারা এবার বুঝতে পারল যে তাদের বাবা এই ধনরত্নের বাক্সটি খুঁজে বের করতে নির্দেশ দিয়েছিলেন। এই গল্পটি থেকে আমরা এটাই পাই, কঠোর পরিশ্রম কখনোই পুরস্কার থেকে বঞ্চিত করে না। কষ্ট করলে কেষ্ট মেলে। আমার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও অনেক নতুন নতুন কোনো গল্প নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।